আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন আপনারা সবাই? আপনাদের জন্য আমি আজকে রুই মাছের ফ্রাই নিয়ে আসছি। রুই মাছটা আমি সুন্দর মতন ভাজবো। তো দেখুন, প্রথম আমি এখানে একটু আদা রসুন বাটা দিলাম, তারপরে আমি লাল মরিচের গুঁড়া দিলাম, ধনিয়ার গুঁড়া দিলাম, আর হলুদের গুঁড়া দিলাম। তারপরে কিন্তু এখানে একটু ময়দা আর একটু বেসন দিলাম, গোলমরিচের গুঁড়া, আর আমি এদিকে একটু গরম মশলার গুঁড়ো দিলাম। তো আর অল্প করে জিরার ফাঁকি দিলাম আধা চামচ। সব কিছু দিয়ে কিন্তু আমি এখানে 2 টুকরা লেবু চিপড়ে রস দিলাম। এবার দিয়ে স্বাদ মতন লবণ দিয়ে কিন্তু আমি দেখুন অল্প করে পানি দিয়ে কিন্তু আমি ভালো মতন মাছটারে মাইখা দিতেছি। মাছটা যত ভালো করে মাইখা তারপরে কিন্তু আমি আধা ঘন্টার জন্য একটা জায়গায় রেখে দেবো। তো আমি এদিকে দেখুন 2-3টা শুকনো মরিচ আমি বাইঙ্গা উপরে দিয়ে দিলাম। তো দিয়ে তারপরে কিন্তু আমি ভালো করে মাইখা এখন ডাইকে আমি আধা ঘন্টা রেখে দেবো এক জায়গায়। মাছটা যখন ভাজবেন সুন্দর মতন মশলা মাইখা 1 ঘন্টা আধা ঘন্টা রেখে দিলে ওই মাছটা খাইতে কিন্তু অনেক মজা লাগে। তো দেখুন আমি কিন্তু মাছটা এখন ভালো মতন তেল বেশি করে তেল দিয়ে ডুবা তেলে মাছটা আমি সুন্দর করে ভাজবো। আর এই মাছটা ভাজাটা খাইতে কিন্তু অনেক মজার। তো এখন দেখুন আমি মাছটা কিন্তু সব দিয়ে দিতেছি একসাথে, মশলাটা সুন্দর করে কাঁচাইয়া মাছটি আমি দিয়ে দেব। দিয়ে সুন্দর করে মাছটারে আমি বাজ্যা একটা জায়গায় উঠাই নেব। একটা পিঠ যখন সুন্দর মতন লাল হয়ে যাব তখন আমি এখানে মাছটা উল্টাইয়া দেব, আর উল্টাইয়া ভালো করে করবো। আর এইভাবে মাছের ফ্রাই বাজ্যা খাইতে কিন্তু অনেক মজা লাগে আর অনেক ভালো। তো এইভাবে করে আমার এই মাছের রেসিপি যাদের পছন্দ তারা লাইক সাবস্ক্রাইব দিয়েন প্লিজ। আমার ভিডিওটা আপনারা বেশি বেশি শেয়ার করে দিয়েন আর সাবস্ক্রাইব করে দিয়েন। তো দেখুন আমি এখন কিন্তু সুন্দর করে মাছটি রেখে কড়া কড়া করে ভাজা তারপরে কিন্তু উঠাইছি। আর মাছটা যখন ভালো করে ভাজা হয়ে যাব আমি উপরে দিয়ে একটু ধনিয়া পাতা ছিটাইয়া দিয়ে দিলাম।